গুড মর্নিং। আমি উঠেছি 9টা 10। বাহ, এত বেল লাগছে কেন? আমি উঠেছি 9টা 10-এ। তারপর উঠে আজকে পরোটা করেছি, সকালে অমলেট করেছি, কারণ হাজব্যান্ড বললো আজকে পরোটা আর অমলেট খেয়ে বেরোবে। তো করার পর এই যে তুলতে এসছি একে। উঠেছে, উঠে আবার কোলে একটু শুলো। একটু এরকম করে মাঝে মাঝে, মানে ঘুম থেকে ওঠার পরে জিনিসটা করে, এখনো ঘোরটা কাটেনি। তা আস্তে আস্তে ঘোরটা কাটছে। তো পরোটা অমলেট করার পর ওর মাছের ঝোলটা বসিয়েছি। আর আর কি করলাম, হয়ে গেলে পরে ভাতটা হবে। এখনো চোখ বুজিয়ে আসছে। তো এটাকে তুলে নিই, ঠিকঠাকভাবে ব্রাশ করাই, তারপরে কথা বলছি। হ্যালো। তো আজকে কি হয়েছে, আজকে এ 8:30টার সময় সকালে উঠে গেছে। উঠে গিয়ে বিছানার এদিক ওদিক করছে, একবার আমার কাছে আসছে, একবার ওর বাবার কাছে যাচ্ছে। তারপর অনেকক্ষণ পর এরকম করতে করতে, মামা, অনেকক্ষণ এরকম করতে করতে তারপর আমার কাছে আসলো, আমার পাশে শুলো, আমার এইখানটাতে গালটা রেখে কিস করলো। ওর ছোট ছোট নরম হাত দিয়ে এরম এরম করছে, চুলগুলোকে টানছে, আমার এত আরাম লাগছিল। তারপর অনেকক্ষণ পর এরকম করতে করতে 9টা বাজে তখন। তারপর আমি ওকে চাপড়ে ঘুমটা পাড়ালাম। তো এই 9টার সময় ঘুম হলো, একদম ডিরেক্ট উঠলো হচ্ছে 10:30-তে। তো এখন এই জাস্ট এগ বয়েল, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমি দিচ্ছি। এগ বয়েল খেলো, খাওয়ার পর এখনই খেলছে। এখন খেলছে তো একটু পরে বানানাটা খাবে। ও বাবা, আমার কাজের মেয়ে একেবারে। তো একটু পরে বানানা খাবে। আমার ওর ওর মাছের ঝোলটা হয়ে গেছে, তারপরে ওর ভাত হয়ে গেছে, বটল ধোয়া হয়ে গেছে। আমার ওটস অমলেটটা করা শুধু বাকি আছে। ওটস অমলেটটা করবো আমি। ওটস অমলেটটা ওই যে মাছের ঝোলটা করেছি আমার আর ওর জন্যে। এবেলা একটা মাছ, ওবেলা ওর একটা মাছ, আর আমার একটা মাছ। তো দুটো মাছ এবেলা করেছি, ওর আর আমার। ওবেলা ওবেলা আলাদা করে আবার করব। এই হলো আমাদের সব স্টোরি। হ্যাঁ, জলটা ঢেলা ওটা আমার মুখে দিচ্ছিস। তো ঠিক আছে, চলো আবার কাজগুলো সারি, পরে আবার কথা বলছি। মাছ ভাজা কমপ্লিট হলো। আর এই যে এবার এক এক করে দিয়ে শুরু করছি মাছের ঝোল। ধনে পাতাটা শুধু কাটা হয়নি, কাটবো। আজকে পাটা প্রচণ্ড পেন হচ্ছে, তার কারণ কালকে থেকে আমি একটু যোগা স্টার্ট করেছি। তো একদম যোগা ছাড়া ছিলাম, তো হঠাৎ করে আজকে আবার এক্সারসাইজ স্টার্ট করলাম। আজকে একটু প্রেশার দিয়েই করেছি, তো পাটা প্রচণ্ড ব্যথা হয়েছে আর টায়ার্ডও লাগছে খুব। আর এই যে আমার ঝোল ফুটছে এখানে। এই যে মাছ তো ভাজা দেখিয়েছিলাম আগে, আবার দেখালাম মাছ ভাজা। ঝোল ফুটছে, এখন এই টমেটো দিলাম, দিয়ে আবার চাপা দিয়ে দেবো। ফুটবে, ফোটার পরে তারপর মাছ দিয়ে আবার ফোটাবো। আজকে বিকেলবেলা আমি কোনো ভিডিও করতে পারিনি। তো যোগা, আজকে সন্ধ্যাবেলাটা যোগা করছিলাম, ওই কারণে। ওর বাবাও তাড়াতাড়ি চলে এসছে, এখন বাবা মেয়ে মিলে খেলছে। তো খেলুক, আমি একটু ব্যালকনিতে এসছি, রান্নাটা চাপিয়ে দিয়ে ঝোলটা হচ্ছে এখনও। তো এই দেখো, ওই যে গৃহপ্রবেশের সব লাইটিং, লাইট দেখতে পাচ্ছ, গৃহপ্রবেশের সব লাইট। কবে যে এদের গৃহপ্রবেশ বুঝতে পারি না এদের না। আমি সাউথ ইন্ডিয়াতে, মানে এখানে আসার পর আমি দেখেছি এদের মানে কিছু কিছু সিস্টেমগুলো না অন্যরকম হয়। বিয়ে তো অবভিয়াসলি অনেক নিয়ম আছে এদের, আমাদের থেকে পুরোই আলাদা। তারপরে এদের এখানে সব থেকে আর একটা যেটা মানে খুব আশ্চর্য, যেটা হচ্ছে আমাদের বাঙালিদের, হিন্দুদের, মানে বাঙালিদের মধ্যে কি হয়, কেউ মারা গেলে মানে আমাদের মধ্যে কষ্ট হয়, মানে কান্নাকাটি হয়। কিন্তু এইখানে আসার পর আমি যেটা দেখলাম, যে এদের মধ্যে কেউ মারা গেলে, মানে এখানেতে ব্যাঙ্গালোরের মধ্যে কেউ মারা গেলে সাউথ ইন্ডিয়াতে, এরা না মানে ওই যখন মানে নিয়ে যায় আর কি ফিউনারেলে, এটা ঢাক ঢোল, মানে রীতিমতো ঢাক ঢোল, মানে বিয়ের সময় যেরকম মিউজিক হয়, সানাই মানে ব্যান্ড ফ্যান্ড নিয়ে যায়, ঠিক সেইভাবে ব্যান্ড বাজিয়ে বাজিয়ে ওরা নিয়ে যায়।
তারপরে মালা পরে, নিজেরাও মালা পরে, ডেড বডিকে তো মালা পরাই, নিজেরাও মালা পরবে, নাচবে, ব্যান্ড বাজাবে, গান চলবে, এদের এইরকমই সিস্টেম। আমি তাই ওকে বলছিলাম, আমার হাজব্যান্ডকে বলছিলাম যে এদের এখানে এটা কিসের নিয়ম? বললো এদের এখানে এরকমই নিয়ম যে কেউ মারা গেলে কেউ শোক পালন করে না, মানে আনন্দের সাথে তাকে বিদায় জানায়, এটা হচ্ছে এদের এদের এখানকার নিয়ম। তো নিচে হাঁটছে, কিছু কিছু জন নিচে হাঁটছে। আজকে আর বেরোনোও হয়নি, দেখি কালকে একটু ওকে নিয়ে বেরোবো। আমি এই যে যোগাটা আজকে স্টার্ট করলাম, আমি যখন কনসিভ করি তার আগে অবধি আমি যোগা করতাম। যোগা মানে আমার সবথেকে তো ফ্লেক্সিবল ফিগার ছিল, যে আমাকে যারা পার্সোনালি চেনে তারা সবাই জানে আমার ভীষণ ফ্লেক্সিবল ফিগার ছিল। আর আমি আগে মানে রীতিমতো যোগা করতাম, এত ভালো যোগার পোজেসগুলো হতো, আমি নিজেও মানে মাঝে মাঝে ফটো দেখে অবাক হয়ে যেতাম যে এটা আমি। তারপর আমি কনসিভ করলাম, তারপর আমি যোগা ছেড়ে দিলাম। আর প্রেগনেন্সিতে তো এমনি ওয়েট গেন হয়ে যায়, তো আমার একটু বেশি হয়েছিল, আমার 130 হয়ে গেছিলো ওয়েট গেন। তো এখন মানে 130 থেকে তো এখন তো কমেছে, 130 থেকে ডিরেক্ট আসলো আমার 87-এ। এখন রিসেন্টলি আমার ওয়েট হচ্ছে 82। এবার আমার আরও ইচ্ছা আছে এটাকে কমানোর, তো আবার তো প্র্যাকটিস স্টার্ট করেছি যোগার। এবার কতটা কি মানে ডেডিকেটেডলি করতে পারবো আমি জানি না, কারণ যোগা করতে যাব আমার মেয়ে আশপাশে ঘুরঘুর করবে, ওরকম করলে তো যোগা হয় না, এটা কনসেন্ট্রেশন ব্রেক হয়ে যায়। এবার ট্রাই করব কালকে সকালে করার, সন্ধ্যেবেলা আজকে খুব প্রবলেম হয়েছে, যখন করেছি ও আশপাশে ঘুরঘুর করছিল, ফট করে ওর লেগে যাবে, আমি ফট করে বেকার দিয়ে কিছু একটা হয়ে যাবে, ওকে দেখতে গিয়ে আমার লেগে যাবে। তো কালকে ইচ্ছা আছে সকালে উঠে যোগাটা করার। আর আর কি, হ্যাঁ, বিয়ের আগে আমি পরতাম লার্জ সাইজ, মানে আমার কুর্তি ফুর্তি সব লার্জ হতো, এই সরি প্রেগনেন্সির আগে আমি পরতাম লার্জ সাইজ, প্রেগনেন্সিতে হয়ে গেল আমার মানে কনসিভ করার সময় হয়ে গেল আমার এক্সেল, প্রেগনেন্সি চলাকালীন আমার হয়ে গেল হচ্ছে ডাবল এক্সেল, প্রেগনেন্সি মানে ডেলিভারির পরেও আমি মোটামুটি 1 ইয়ার মতন ডাবল এক্সেলই পড়েছি, তারপর ওটা এখন এসছে এক্সেলে, এবার ওটাকে ট্রাই করছি আবার আগের মতন সেই লার্জে ফিরে আনার। এবার দেখা যাক কতটা কি করতে পারি। তার সাথে মানে ডাইটিং তো করছি, অতটা স্ট্রিক্ট ডাইটিং করছি না আমি, কারণ আমার বেবি ছোট আছে এখনও, তো স্ট্রিক্ট ডাইটিং করছি না, মানে নিউট্রিয়েন্টসগুলো আমি খাচ্ছি। যেমন ওটসটা খাই, ওটসটা ভীষণ ভালো, ভাতটাকে একদমই অ্যাভয়েড করি, রুটি খেলে 2টো খাই, আর চিড়ের পোলাও করি, উপমা করি, যেটাকে সুজির পোলাও যেটা, ওটা করি। ফল আমি খাই না, ফল আমার একদম ভালো লাগে না, ফল আমার 2 চোখের বিষ। ওই মেয়ে খায়, ওকে অ্যাপেল দিই, ওকে মুসাম্বি দিই, আমাকে ও মানে ডবল ডবল করে বেশি বেশি করে ফল এনে রেখে দেয়, কিন্তু আমি খাই না ফল, আমি সব এই মেয়েকে করে দিই, আমার একদম ফল ভালো লাগে না। আমার যেটা ভালো লাগে সবেদা, যেটা কোনো কাজের না, সবেদা আর পানি ফল, যেটা কোনো কাজেরই নয়। আর আর কি এই, আচ্ছা তোমাদের সাথে আমি একদিনকে আমার প্রেগনেন্সি জার্নিটা শেয়ার করব, মানে প্রেগনেন্ট হওয়া থেকে শুরু করে ডেলিভারি অবধি, ডেলিভারির পরে 6 মান্থস আমি তোমাদের সাথে শেয়ার করব। শুনো যে আমি কিভাবে মৃত্যুর মুখ থেকে বেঁচে ফিরে এসেছি, এইভাবে এখন বসে আছি। মানে ভাবিনি কখনো, আমিও ভাবিনি, আমার বাড়ির লোকও ভাবেনি, স্পেশালি আমার হাজব্যান্ড কখনো ভাবতে পারেনি। তো যখন আমাকে ওটিতে তুলেছিল, ওটি রুমেতে, তখন ডক্টর আর অ্যানাস্থেসিস্ট আমার হাজব্যান্ডকে ডেকে বলে দিয়েছিল আমরা কোনো রিস্ক নিতে পারছি না, কি হবে না হবে ওটির বেডেতে আপনাকে জানানো হবে, সেই মতন ডিসিশন নেওয়া হবে, মানে আইদার বেবি অর মাদার। তো এরকম একটা সিচুয়েশন হয়েছিল। তো এখন আমি ওই সব কিছু বলতে চাই না, এটা নিয়ে আমি আর একদিনকে ভিডিও করব, তো তোমরা শুনো আমার পুরো জার্নিটা, ঠিক আছে? ডিনারটা করে নিই। আমার রেসিপি রেডি। এই মাছের ঝোলটা এত টেস্টি হয় না, কালো শুধুমাত্র কালো জিরে দিয়ে, আর কিচ্ছু না, একদিনকে শেয়ার করবো এই রেসিপিটা। সকালে যেমন বললাম যে ওকে খাইয়ে নিয়ে তারপর আমি কথা বলছি,
না, ডাকছে না। তো সকালে যেমন বললাম যে ওকে আমি খাইনি, কথা বলছি, তারপরে দুপুরবেলা তো ওকে স্নান টান করালাম, ভাত ফাত খাওয়ালাম, আমি পুজো টুজো করলাম, করার পর ওকে ঘুম পাড়িয়ে দিয়ে তাড়াতাড়ি করে আবারও আজকে ঘুম পাড়িয়ে দিয়েছি। আবার আজকে আর একটা ভিডিও শ্যুট করেছি। ও ঘুমোচ্ছিল তখন, ও উঠেছে 6টার সময়, 6টার সময় উঠলো। ওঠার পর খেলো, খাওয়ার পর আমি একটু আজকে যোগা করেছি। যোগা টোগা করার মানে 6টার সময় যোগা স্টার্ট করেছি, 6:45 7টা অবধি করেছি। তারপর 7টার সময় ওর বাবা চলে এলো, বাবার সাথে খেলতে লাগলো। তারপরে আমি রান্নায় চলে গেলাম, রান্না বান্না করলাম, করার পর একটু দুজনে বসলাম, কথা বললাম, ব্যালকানিতে বসেছিলাম। মেয়েও আমাদের সাথে ব্যালকানিতেই ছিল, আমাদের সাথে দুষ্টুমি, আমার কাছে একবার ওর কাছে একবার যাচ্ছে, এই করছে। তো হ্যালো, আম ব্যাক অ্যাগেন। আমাদের ডিনার হলো। আমাদের ডিনারে তো দেখলে মাছের পাতলা ঝোল, ভাত ভাত খেয়েছে মেয়ে আর হাজব্যান্ড। আমি খেয়েছি ওই ঝোল দিয়ে ওটস অমলেট করিনি, ওটস আমি একটু জল দিয়ে করে নিয়েছি, মানে যেটা করি আমি আর কি, ওটস দিই বাটির মধ্যে জল দিই, ওটাকে এরকম না, ওটা এরকম মেয়ে সারা দিচ্ছে, ওটাকে এরকম স্পুন দিয়ে নাড়তে নাড়তে ওটা একটু সফট টাইপের হয়ে যায়। তারপরে ওটাকে আমি ওটস নিয়ে খেয়েছি এতটুকু, তো ওটাকে তারপর ঝোল দিয়ে মাছ দিয়ে যেটা করেছি আমি ওটা দিয়ে খেয়ে নিয়েছি। আর আমার পেছনে এইটা দেখে তোমরা তো ভাবতে পারো এটা আমরা লাগিয়েছি, এটা আমরা লাগাইনি, এটা যার ফ্ল্যাট সেই ওনার এটা লাগিয়েছে। এখানে আছে, বাইরেও তোমরা দেখেছো, এটা গণেশের পিকচার আছে, তো এটা উনিই লাগিয়েছেন। তো আজকের দিনটা এভাবেই কেটে গেল, ঘরের কাজ, মেয়ের কাজ, রান্না, একটা শ্যুট করেছি ভিডিও, সেটাও দেবো। এখন এই ডিনার হয়ে গেছে, এবারে শোবো। তো ঠিক আছে, আজকে ভিডিওটা আমি এখানেই এন্ড করে দিচ্ছি। কালকে এবার আর একটা ভিডিও নিয়ে আসবো। আর ভালো থেকো, যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। আর বেল আইকনটাকে প্রেস করে রেখো, ভিডিও আসলে আপডেটস পেয়ে যাবে। চলো তাহলে, গুড নাইট।